আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আব্দুল ওয়াহাব চৌধুরী গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পৃথিবীতে মানুষ আমরা এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। কেউ থাকতে পারবে না। যদি থাকার কোনো বিধান থাকতো তাহলে একজন থাকতে পারতেন, প্রথম তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি যখন থাকেন নাই, তাহলে পৃথিবীতে আর কেউ থাকতে পারবে? চলে যেতে হবে। আর চলে যেতে হবে, এইটাকে কোনো ভয়ের কারণ না। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার আপন হবে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আপন না হয়, কোন জায়গায় শান্তির আশা করা যায় না। সুতরাং মুসলমানের কোনো ভয় নাই। মুসলমান যদি পরিপূর্ণ ঈমানদার হয়, তার দুনিয়াতেও ভয় নাই, পরকালেও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে উৎসাহ প্রদান করার জন্য, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলুন। হে নবী, এই দুনিয়ার জীবনের চাইতে আপনার জন্য পরকালের জীবন আরো বেশি শান্তি। সুবহানাল্লাহ। শুধু আপনার জন্যই নয়, আপনার উম্মতের জন্য শান্তি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কার আপন? যে আল্লাহর কাজ পরিপূর্ণ। একটা ফ্যাক্টরিতে মনে করেন 1000 শ্রমিক কর্মচারী কর্মকর্তা আছে। যিনি ফ্যাক্টরির মালিক, এমডি, আমাদের জানা মতে যিনি এমডির সাথে কি ফ্যাক্টরির সবার সাথে একরকম সম্পর্ক? সবাই বলে না, বেশ কম আছে। শুধু কর্মকর্তা না, 10 জন সিকিউরিটিতে যারা দায়িত্ব থাকে, যথাযথ দায়িত্ব পালন করেন, কষ্ট করেন। এই 10 জনের সাথেই কি এমডি সাহেবের সম্পর্ক সমান? না দুই একজনকে কম বেশি আদর করে? কিসের কারণে? তার আচরণের কারণে, দায়িত্ববোধের কারণে। কিছু কিছু সিকিউরিটি আছে প্রতিদিনই এমডি সাহেবের সাথে তার কথা বলার সুযোগ। আবার কিছু কিছু সিকিউরিটি আছে 6 মাসে একদিন কথা বলতে পারে। আইলে একটা স্যালুট করে। ইসলামে যেটা হারাম, কি করে? স্যালুট। আবার কিছু কিছু সিকিউরিটি আছে আসতে সুন্দর করে সালাম, এমডি সাহেবের জন্য দোয়া করে। আর এমডি সাহেব তো মুসলমান হতে হবে। এমডি সাহেব যদি মুসলমান হয়, প্রথম দিন স্যালুট করার পর সে বলে দিবে, আমাকে স্যালুট করবে না, আমাকে সালাম দিবে, আমি তোমাকে সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। একটু সিকিউরিটি আর একজন এমডি সাহেবের সম্পর্ক থাকবে। যেই এমডি সাহেব গাড়িটা ব্রেক করে সিকিউরিটিকে সালাম দিবে, আল্লাহ তাআলা বলে তার গোটা ফ্যাক্টরির জিম্মাদারি আমি আল্লাহর হাতে। নিরাপত্তার দায়িত্ব আমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না কেন? সে সিকিউরিটিকে সালাম দিল না, সে দায়িত্ব আমি আল্লাহর হাতে তুলে দিল। কারণ সে অহংকার মুক্ত। সে কি? অহংকার মুক্ত। এর জন্য বিধান হলো, যিনি বড় তিনি সালাম দিবে। সিকিউরিটিকে যদি ফ্যাক্টরির মালিক সালাম দেয়, আপনারা বলুন ওই সিকিউরিটির মনটা ভালো থাকবে না খারাপ থাকবে? ডোন্ট মাইন্ড ফর এক্সাম্পল। আবার কিছু কিছু মালিক আছে সিকিউরিটির সাথে পশু যেরকম পশুর সঙ্গে ব্যবহার করে, ওনাদের ব্যবহার এরকম হয়। সত্য কথা বললাম, হয় কি হয় না আপনারা বলেন। এই ফ্যাক্টরির মধ্যে অল্প দিনের ভিতরেই আল্লাহর গজব নেমে আসে। অর্থাৎ এখানে কোনো রহমত নাই। এই জন্য দেখবেন অনেক ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে।
শুধু ফ্যাক্টরি দিয়ে বুঝাইলাম, অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের কারণে? আল্লাহ এবং রাসূলের সুন্নাত এখানে পালন না করার কারণে। সুবহানাল্লাহ। যেই বাড়িতে বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, বাড়িতে সালাম কালাম প্রদান হবে, ওই বাড়িতে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। মুসলমানের কোনো ভয় নাই। মুসলমান যদি ভয় পাই, এই যে ইরানের এবং ইসরায়েলের ঘটনার সাথে বিশ্বের সেরা শয়তান, বিশ্ব সেরা শয়তান, এটা মানুষ না জানোয়ার বোঝা যায় না। ঠিক বলছি না বেঠি? এই জানোয়ারটাই মুসলমানদেরকে খতম করে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মুসলমানদেরকে সাহস জুগিয়েছে। মুসলমানরা এখানে বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। মুসলমানের বিজয়। মুসলমান কখনো মরে না। মুসলমান যদি ইন্তেকাল করে তাহলে শাহাদাত বরণ করে। সুবহানাল্লাহ। আর কাফেররা মৃত্যুর যন্ত্রণা নিয়ে, তাদের তো দুনিয়াতেই শুধু, দুনিয়ার পরে কাফেরদের কিছু নাই। কাফেরদের দুনিয়ার পরে আর কোনো কিছু না। মুসলমানদের ইন্তেকাল হওয়ার পর থেকেই তার প্রাপ্য শুরু হয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জীবন আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। কেমন কল্যাণকর? আপনার উম্মতের মধ্যে সর্বনিম্ন মানের জান্নাতি যিনি হবে, এর নিচে আর কোন জান্নাতি নাই, ক্যাটাগরি নাই। এই জান্নাতিটাকেও এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান, সারা দুনিয়ার সমান, সারা পৃথিবীর সমান একটা জান্নাত, এরকম 10টা বা 11টা জান্নাত প্রদান করা হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর চাইতে বড় একটা জান্নাত, এরকম 10টা অথবা 11টা জান্নাত, সর্বনিম্ন মানের জান্নাতীকে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া কম না বেশি? এই দুনিয়ার যত দয়া মায়া আছে, সমস্ত দয়া মায়াকে আল্লাহ তাআলা 99 ভাগ নিজের কাছে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? 99 ভাগ নিজের কাছে রাখছে, আর বাকি 1 ভাগ মায়া দিয়া, দয়া দিয়া, প্রেম ভালোবাসা দিয়া সারা দুনিয়া বানাইছে। সুবহানাল্লাহ। তাইলে আমার আপনার আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ এই যে মুসলমানদেরকে মারতেছে, ইসরায়েল মারছে গাজার মুসলমানদেরকে, আমার আপনার যা কষ্ট লাগছে, আল্লাহর এর চাইতে বেশি কষ্ট লাগছে। আমার আপনার চাইতে আল্লাহর বেশি কষ্ট লাগছে, কিন্তু আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি তোমাদেরকে ধরবো, ধরার মতো ধরবো, এমন ধরবো তখন আর পালাবার সুযোগ থাকবে। আপনারা মনে করেন ইসরায়েল জেরুজালেমে এমন এক মসজিদ, যেই মসজিদটা ছিল মুসলমানদের জন্য প্রথম কিবলা। সুবহানাল্লাহ। মসজিদে আকসা, যেই দিকে ফিরে আমার আপনার নবী নিজে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। যেই মসজিদে আকসা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কদম মোবারক সেখানে লেগেছে। শুধু কদম মোবারকই লেগে নাই, সেখানে আমার আপনার নবীর কপাল মোবারকও লেগেছে। সুবহানাল্লাহ। সেই জেরুজালেম মসজিদে আকসা আমার আপনার নবী নিজেও সিজদা করেছে। তাইলে সেইটা মুসলমানদের জন্য এত দামি মসজিদ, আর সেখানকার বর্বর জাতিরা মুসলমানদের মারবে, এটা আল্লাহ সহ্য করবে? পৃথিবীতে 3টা মসজিদ এখনো শ্রেষ্ঠ, এর মধ্যে 1 নম্বর মসজিদ হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা নেকি করলে 1 লক্ষ নেকি পাওয়া যায়। মসজিদ নববী শরীফে, মদিনা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা নেকি সেখানে অর্জন করতে পারলে আল্লাহ তাআলা আমলনামায় 50,000 নেকি দান করে। সুবহানাল্লাহ।
আর মসজিদে আকসা যেটা জেরুজালেম, এক রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান। আর দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদের মান সমান। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের মান যা, বাইতুল মুকাররম মসজিদের মান যা। এই মসজিদের মান যা, গ্রামে টিন দিয়া ছাবরা উড়াইয়া মসজিদ বানাইছে অক্ষকিত জায়গায়, ওই মসজিদের মান তা। সুবহানাল্লাহ। কোনো ক্লাস নাই, কোনো শ্রেণীভেদ নাই, শুধু 3টা মসজিদ ছাড়া দুনিয়ার সব মসজিদে সওয়াব সমান। সুতরাং আমরা মৃত্যুকে ভয় পাবো না, আমরা ভয় পাবো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ভয় পাবো কেমন? ভয় পাওয়ার মতো ভয়, যথা সময় আমরা নামাজ আদায় করব, যথা সময় আল্লাহকে ভয় পাবো, হালাল খাবো, ঘুষ খাবো না, সুদ খাবো না, পরের হক নষ্ট করব না, কাউকে গালিগালাজ করব না, অপরের সম্পদ হরণ করব না, মিথ্যা কথা বলবো না, ভালোভাবে চলবো, তাহলেই তো আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক দান। যারা আল্লাহর হুকুম পালন করে দুনিয়াতে চলবে, যখনই আল্লাহ তাআলা আজরাইল পাঠাবে, আজরাইলকে আল্লাহ তাআলা নিজেই বলে দিব, এই বান্দাটা আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এই বান্দাটা আমার প্রিয় বান্দা। আপনারা বলেন, আল্লাহ যদি বইলা দেয় আজরাইল যে আমার প্রিয় বান্দা, ব্যবহারটা ভালো হবে না খারাপ হবে? আমাদের সকলের বেলায় যেন আল্লাহ তাআলা এই কথাটা বলে দেয় যে এই বান্দাটা আমার প্রিয়। আল্লাহ তাআলা তৌফিক দান। দুনিয়া থাকার জায়গা না, আজ হোক কাল হোক আমাদের বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে আমরা মালিকের সঙ্গে সম্পর্কটা পাকাপোক্ত করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিপূর্ণ হুকুম পালন করার তৌফিক দান। করোনা ভাইরাস, এটাতে ভয়ের কোনো কারণ নাই। আমি গত শুক্রবারও বলেছি, আপনি বেশি বেশি করে সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবেন, জিকির আজকার করবেন, করোনায় আপনারে ধরবেন। করোনার কোনো ক্ষমতাই নাই, ক্ষমতা কার? এটা বিশ্বাস রাখবেন এবং আল্লাহর হুকুম পালন করে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া